বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি কন্টেন্ট। এখানে হচ্ছে রোস্ট রান্নার রেসিপি। তো দেখতে থাকেন আমি কীভাবে রোস্টগুলা বানাইলাম খুব সুন্দরভাবে। আমি আম, এখানে হালকা পরিমাণে একটু হলুদ দিয়েছি, লবণ অল্প, আর হচ্ছে লেবুগুলা আমি লেবু চিপে তারপর হচ্ছে এগুলাকে ম্যারিনেট করে এখন হচ্ছে আমি ফ্রাই প্যানে আমি সুন্দর করে ব্রয়লারের মাংসগুলো এখন হচ্ছে আমি ভেজে নেব। এটা হচ্ছে অনেক বড় একটা ব্রয়লার, হয়তো 4 কেজি ওজন হয়ে যাবে। এত বড়, দেখেই বুঝতে পারছেন রানগুলা কত বড় বড়, এবং মাংসের প্রসেসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মুরগিটা অনেক বড়। তো আজকে হচ্ছে আমার ছেলে হচ্ছে বায়না ধরেছে রোস্ট পোলাও আর হচ্ছে গরুর মাংস, এগুলো খাবে, ওকে রান্না করে দিতে হবে। যেই যেই বলা সেই শুরু হয়ে গেছে, বাঙালি মারা যা করে। তো ওর সাথে সাথে আমাদেরও খাওয়া হলো। তো এই যে দেখেন আমি মুরগিগুলো খুব সুন্দরভাবে আমি এখন ভেজে নিচ্ছি। তো মুরগি অনেক বড় লোকরা আছে না, বলেন আমি ব্রয়লার ভালোবাসি না, অর্থাৎ হোটেলে যে রেস্টুরেন্টে যেয়ে চিকেন ফ্রাই এগুলা ঠিকই খান, তখন চিকেন হয়ে যায়, তখন আর ব্রয়লার মুরগি হয় না। এনওয়ে যাই হোক, বাট খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। এখন আমি হচ্ছে পেঁয়াজগুলো খুব সুন্দর করে আমি হচ্ছে ব্রাউন কালার, লালচে লালচে যেই বেরেস্তার জন্য যেরকম কালারটা লাগে সেই কালারটা আমি এনে নেবো। এই যে আমি বেরেস্তার জন্য কিছু উঠিয়ে রাখলাম, আর এখানে হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করে নিয়েছি। এই যে আমার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন একটা কালার চলে আসছে আমার পেঁয়াজের মধ্যে। এখন হচ্ছে আমি পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি। এখন হচ্ছে আমি আদা রসুন বাটা এখানে আমি অ্যাড করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। তো আমি চাইছিলাম কি, আমি ইয়েস্টারডে যখন আমি শপিং মলে গিয়েছিলাম তখন একটা অন্যরকম একটা কড়াই কেনার জন্য, তো অনেকটা বৃষ্টি লেগে গেছে যার জন্য সময় ছিল না, দেখে আনতে পারিনি। এনওয়ে যখন দেখা গেছে আমি পরবর্তী সময় ঢাকা যাব তখন আনবো। তো এখন হচ্ছে আমি একটু এর মধ্যে রোস্টের মশলা অ্যাড করে নিয়েছি, খানিকটা পানি অ্যাড করে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো অ্যাড করে নিয়েছি, হালকা পরিমাণ একটু লবণ অ্যাড করেছি, যেহেতু লবণ আগেও অ্যাড করা হয়েছে। তো এখন হচ্ছে একটু খানিকটা জিরে বাটা অ্যাড করেছি, আর হচ্ছে অল্প একটু ধনিয়া অ্যাড করেছি, আমি হয়তো ভিডিও করিনি। সো এখন হচ্ছে আমি টমেটো সসটা এখানে অ্যাড করে নিয়েছি, আর দেখেন কি সুন্দর, আর এখানে হচ্ছে গরম মশলা অ্যাড করে নিয়েছি, আর খুব সুন্দর একটা চমৎকার একটা কালার চলে আসছে, আর ইয়াম্মি একটা গ্রান বের হয়ে গেছে। যখন আমি মশলাটা কষাচ্ছিলাম আমি হচ্ছে ফ্রিজ থেকে দৌড়ায় যাই কাঁচামরিচটা দেখতে সুন্দরের জন্য, কাঁচামরিচ যাদের ঝাল লাগে তারা হচ্ছে কাঁচামরিচ খাবে, তো এই জন্য হচ্ছে আমি কাঁচামরিচটা আনতে গেছিলাম, আর মশলাটা হালকা একটু লেগে গেছে, তো সমস্যা নেই, নো মেনশন। তো এখানে হচ্ছে আমি হালকা একটু পানি দিয়ে আমি জাস্ট একটু জাল করে নিচ্ছি, মানে রান্না করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটু লেবুর রস অ্যাড করব। তো হচ্ছে আমার হাত থেকে পড়ে গেছে, আমি আবার উঠিয়ে এখন লেবুটা চিপে দিচ্ছি। আমি টোটাল এখানে জাস্ট একটা লেবু, আমার নিজের গাছের লেবু, একটা লেবু এখানে লেবুর রস এখানে অ্যাড করেছি। তো আমি হচ্ছে এখানে নেড়ে ছেড়ে এখন আমার লাস্ট একটা স্টেপ, আমি লাস্ট হচ্ছে, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু টক দইটা নেই, আমি হচ্ছে জাল করে রাখা 1 কাপের পরিমাণ দুধ, গরুর দুধ এখানে আমি অ্যাড করে নিয়েছি। তো আমি একটু নেড়ে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কি সুন্দর একটা মানে রোস্টের কালার চলে আসছে দুধটা অ্যাড করার কারণে। আপনারা চাইলে টক দইটা দিলেও পারফেক্ট হয়। আর যেহেতু আমি এখানে মশলাটা ইউজ করেছি, আর খানিকটা এখানে চিনি অ্যাড করে দিয়েছি, সুগার অল্প পরিমাণ, দেখতে পাচ্ছেন। তো এখানে হচ্ছে টক ঝাল মিষ্টি সব কিছুই ফ্লেভার আছে, খুব চমৎকার একটা গ্রান বের হয়েছে। আমার ছেলের বান্ধবীরা এখানে এসে, বন্ধুবান্ধব, এখন হচ্ছে আমি জিজ্ঞেস করতে, তো ওরা মুখি রান্না করতেছে, এটা খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এরকম। আর হচ্ছে উপর দিয়ে আমি বেরেস্তাটা এখানে উপর দিয়ে আমি অ্যাড করে নিলাম। এখন দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে, আর হচ্ছে আমার রান্নাটাও হয়ে যাচ্ছে। অবশ্যই যদি ভালো লাগে, দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এভাবে রান্না কোনো ব্যাপারই না, আপনারা চেষ্টা করলে অবশ্যই পারবেন, রান্না কোনো ব্যাপার না। চেষ্টা করলে নিজের বাচ্চা কাচ্চা এবং হাজব্যান্ড বা অন্য কাউকে তৈরি করে খাওয়াতে হলে কারো কাছেই যেতে হবে না, এবং এমন রেসিপি দেখেই, কারো কাছ থেকে ইচ্ছা থাকলে রেসিপি দেখেই অনুমান করে শিখে ফেলা যায়। আমি যেহেতু পেরে গেছি, আমি একটা সময় গেছে আমি নিজের পানিটাও ঢেলে খাইনি, এরকম একটা সময় গেছে, আমি যেহেতু রান্না শিখে গেছি, তো অবশ্যই আপনারা পারবেন। তো যে দেখেন কি সুন্দর তৈরি হয়ে গেল আমার রোস্ট রান্না। তো আজ সবাই ভালো থাকবেন, আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, পেজের পাশে থাকবেন। এই যে দেখেন আমার সোনারা কি সুন্দরভাবে পরিবেশন করে ওরা খাচ্ছে, ওরা হ্যাপি, বাচ্চারা হ্যাপি, তো আমিও হ্যাপি। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।